একজন মানুষ সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানুষের সামনে নিজেকে একজন ভালো মুসলিম হিসেবেই তুলে ধরেছে। কিন্তু দিন শেষে সে এমন একটি গুনাহ করে ফেলেছে যে গুনাহ তার সমস্ত নেক আমলকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। এমন একটি অপরাধ যার কারণে মানুষের দোয়া আকাশে পৌঁছানোর আগেই থেমে যেতে পারে, রিজিকে বরকত উঠে যেতে পারে, এমনকি মৃত্যুর আগেই দুনিয়াতেই তার শাস্তি শুরু হয়ে যেতে পারে। আর ভয়ঙ্কর বিষয় হলো, আমাদের সমাজে অসংখ্য মানুষ প্রতিদিন এই গুনাহ করছে, কিন্তু তারা বুঝতেই পারছে না যে তারা অজান্তেই নিজেদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আপনারা কি জানেন সেই গুনাহটি কি? গুনাহটি হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া। ইসলামে মা বাবার মর্যাদা এতটাই মহান যে আল্লাহ তাআলা নিজেই ইবাদতের পরপরেই মা বাবার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তোমরা তিনি ছাড়া কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে উত্তম আচরণ করো। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা নিজেই হক বা নিজের অধিকারের সাথে মা বাবার অধিকারের কথা একসাথে উল্লেখ করেছেন। কারণ পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে সন্তানের উপরে, তারা হলেন তার মা এবং তার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি এটিকে শুধু একটি সাধারণ ভুল বলেননি, বরং তিনি এটিকে কবিরা গুনাহের সাথে অন্তর্ভুক্ত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো? সাহাবারা বললেন, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা এবং মা বাবার অবাধ্য হওয়া। খেয়াল করুন ভাইরা, শিরকের মতো ভয়ঙ্কর গুনাহের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহের কথা বলেছেন তা হলো মা বাবার অবাধ্যতা। এতেই বোঝা যায় ইসলামে মা বাবাকে কষ্ট দেওয়া কতটা ভয়াবহ একটি অপরাধ। অনেক মানুষ মনে করে মা বাবাকে শুধু মারধর করা, গালি দেওয়া বা ঘর থেকে বের করে দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু ইসলাম বলছে, মা বাবার সামনে বিরক্তিকরের সাথে একটি উফ শব্দ উচ্চারণ করাও নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। প্রিয় ভাই ও বোন, যেখানে শুধু উফ বলাই নিষিদ্ধ, সেখানে রাগ করে কথা বলা, চোখ রাঙানো, উপেক্ষা করা, অবহেলা করা, তাদের কান্নার কারণ হওয়া, এসব কত বড় গুনাহ হতে পারে চিন্তা করুন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি শুধু আখিরাতেই নয়, অনেক সময় দুনিয়াতেই শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব গুনাহ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারেন, কিন্তু মা বাবার অবাধ্যতার শাস্তি মানুষকে মৃত্যুর আগেই দুনিয়াতেই দেওয়া হয়। আমাদের সমাজে কত মানুষকে দেখা যায়, টাকা আছে কিন্তু শান্তি নেই, ঘর আছে কিন্তু সুখ নেই, মানুষ আছে পাশে কিন্তু অন্তরে প্রশান্তি নেই। অনেক সময় এর পিছনে লুকিয়ে থাকে মা বাবাকে কষ্ট দেওয়ার মতো একটি বিরাট অপরাধ। কারণ একজন মায়ের চোখের পানি আর একজন বাবার নীরব কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিশেষ করে সেই মা যিনি 10 মাস সন্তানকে গর্ভে রেখেছেন, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, নিজে না ঘুমিয়ে সন্তানের জন্য রাত জেগেছেন। সেই মায়ের হৃদয় ভেঙে দিলে মানুষ কিভাবে আল্লাহর রহমত আশা করে? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি আবার বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি আবারও বললেন, তোমার মা। সে তারপর আবার বলল যে তারপর কে? তিনি এরপর বললেন, তোমার বাবা। অর্থাৎ 3 বার মায়ের কথা বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন সন্তানের উপর মায়ের অধিকার কতটা গভীর। আজ আমরা অনেকেই বাইরের মানুষের সাথে হাসি মুখে কথা বলি, বন্ধুদের সাথে নম্র থাকি, অপরিচিতদের সাথে ভদ্রভাবে কথা বলি, কিন্তু নিজেদের পরিবারের সাথে, মা বাবার সাথে কত রুক্ষ আচরণ করি। যারা আমাদের হাঁটতে শিখিয়েছেন তাদের সামনে আজ আমরা অহংকার করি। যারা আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন
আজ তাদের কথাই আমাদের শুনতে বিরক্ত লাগে। এটা শুধু চরিত্রের সমস্যা নয়, এটা ইমানেরও সমস্যা। কারণ সত্যিকারের ইমানদার কখনো মা বাবার হৃদয় ভাঙতে পারে না। মা বাবার কষ্টের সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাধ্যমে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। অর্থাৎ আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে আগে মা বাবাকে খুশি করুন। আপনি যদি জীবনে বরকত চান তাহলে মা বাবার দোয়া নিন। আপনি যদি আখিরাতে মুক্তি চান তাহলে মা বাবার হৃদয় ভাঙবেন না। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজ কোটি টাকা খরচ করেও শুধু একটিবার মা বলে ডাকতে পারে না। অনেক মানুষ আছে যারা আজ বাবার একটি উপদেশ শুনতে সবকিছু দিতে রাজি, কিন্তু সময় চলে গেলে আর সুযোগ ফিরে আসে না। তাই যদি আপনার মা বাবা এখনো জীবিত থাকেন তবে আজই তাদের কাছে যান, তাদের মাথায় হাত রাখুন, তাদের কাছে বসুন, তাদেরকে বলুন আমার জন্য দোয়া করবেন। কারণ মা বাবার দোয়া একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আর যদি কখনো তাদের কষ্ট দিয়ে থাকেন তবে দেরি হওয়ার আগেই ক্ষমা চেয়ে নেন। কারণ এমনও হতে পারে আপনি আজ কাঁদবেন কিন্তু তারা কখনো শুনবে না, আর সেই দিনের অনুতাপ পৃথিবীর সবচেয়ে ভারী কষ্ট হয়ে দাঁড়াবে।